আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ক্রিপ্টো আলাপ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের যে আলোচ্য বিষয়টা সেটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। জিনিসটা কি, অনেকে বলেন ভাই ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাই। যতটুকু জানি আসলে এটা পর্যাপ্ত না। তো আমি আপনাদেরকে সংক্ষেপে ক্রিপ্টোকারেন্সির একটু গভীরে জানানোর চেষ্টা করব। ক্রিপ্টোকারেন্সি সাধারণত একটি সাংকেতিক মুদ্রা। ক্রিপ্টোকারেন্সিকে সাধারণত ক্রিপ্টো বলা হয়ে থাকে। এগুলো হলো ডিজিটাল বা ভার্চুয়াল কারেন্সি, যেখানে সিকিউর লেনদেনের জন্য ক্রিপ্টোগ্রাফি ব্যবহার করা হয়। ঠিক আছে। ক্রিপ্টোকারেন্সি কোনো কেন্দ্রীয় সংস্থা বা নিয়ন্ত্রণ কোনো সংস্থা দ্বারা এটা নিয়ন্ত্রিত হয় না, বরং এটি একটি ডিসেন্ট্রালাইজ সিস্টেমের উপর ভিত্তি করে আছে, যেখানে প্রতিটি লেনদেনের একটি রেকর্ড রাখার পাশাপাশি নতুন ইউনিট জারি করা থাকে। এই হচ্ছে মূলত ক্রিপ্টোকারেন্সির আসলে সংক্ষেপে একটু ধারণা। তারপরে যদি আরেকটু বিস্তারিত বলতে চাই যে ক্রিপ্টোকারেন্সি হলো একটি ডিজিটাল পেমেন্ট সিস্টেম, যেখানে ব্যাংক ট্রানজ্যাকশন ভেরিফাই করে না। এটি একটি পিয়ার টু পিয়ার সিস্টেম, যার মাধ্যমে ইউজাররা যে কোনো সময় যে কাউকে অর্থ প্রদান করতে পারে। এতে ইউজারদের ফিজিক্যাল রূপে কারেন্সি তাদের সঙ্গে রাখতে বা ক্রিপ্টোকারেন্সির বিনিময় প্রয়োজন হয় না। ক্রিপ্টোকারেন্সিতে পেমেন্ট নির্দিষ্ট লেনদেনের মাধ্যমে সঞ্চালিত হয়, যেখানে পেমেন্ট একটি অনলাইন ডাটাবেস এন্ট্রি করা হয়। যখনই কেউ ক্রিপ্টোকারেন্সির ফান্ড ট্রান্সফার করে, তখন এই লেনদেনটি একটি পাবলিক ডেটায় রেকর্ড করা থাকে। ঠিক আছে। ক্রিপ্টোকারেন্সি ডিজিটাল ওয়ালেট স্টোর করা হয়। এই হচ্ছে মূলত ক্রিপ্টোকারেন্সির মূলত ধারণা। এখন যদি বলি যে আসলে ক্রিপ্টোকারেন্সি তো ভাইয়া বুঝলাম, আসলে এই ক্রিপ্টোকারেন্সিটা কীভাবে কাজ করে। যদি আমি বলি যে ক্রিপ্টোকারেন্সিটা কাজ করার একটা মাধ্যম হচ্ছে ক্রিপ্টোকারেন্সি একটি ব্লক চেইন। এতে সমস্ত কারেন্সি হোল্ডারদের ট্রানজ্যাকশন রেকর্ড আপডেট করা হয়ে থাকে। আপনি যত ট্রানজ্যাকশন করবেন ক্রিপ্টোকারেন্সিতে সব কিছু ব্লক চেইন লেজারে রেকর্ড করা থাকবে। ঠিক আছে। ক্রিপ্টোকারেন্সি ইউনিট প্রস্তুত করার প্রক্রিয়াকে আসলে মাইনিং বলা হয়। এই যে মাইনিংয়ের ব্যাপারটা আমি আগের ভিডিওতে বলেছি যে আসলে মাইনিং জিনিসটা কি। যেখানে কয়েন জেনারেট করার জন্য জটিল গাণিতিক সমস্যার সমাধান করা হয়, যার জন্য যেটা দরকার সেখানে কম্পিউটার ব্যবহার করা হয়। ইউজাররা এজেন্টদের সাহায্যে ক্রিপ্টোকারেন্সি কিনতে পারেন এবং ক্রিপ্টোগ্রাফিক ওয়ালেট ব্যবহার করেও সেটার স্টোর এবং খরচ করা যায়। ঠিক আছে। ক্রিপ্টোকারেন্সি আসলে মাদার অফ ক্রিপ্টোকারেন্সি সেটাকে বলা হয় বিটকয়েন। সেটা প্রথমে এই ক্রিপ্টোকারেন্সিটা আসছে। ক্রিপ্টোকারেন্সির বিভিন্ন ধরন আছে। আপনার বিটকয়েন যেটা হচ্ছে 2009 সালে এসেছে, প্রতিষ্ঠিত হয়েছে। ঠিক আছে। এটা সবথেকে পপুলার এবং জনপ্রিয় একটি ক্রিপ্টোকারেন্সি। এবং অন্যান্য যে ক্রিপ্টোকারেন্সি আছে টপ 10, যেরকম ইথারিয়াম, লাইটকয়েন, রিপল, হ্যাঁ, তারপর আপনার মিম টোকেন আছে, যেটা মজার ছলে যে টোকেনগুলো আসলে বিভিন্ন ডেভেলপার বা ব্লকচেন ডেভেলপাররা আবিষ্কার করে দেন, যেমন ডোজ কয়েন আছে, শিব আছে। এইগুলো মূলত আপনার ক্রিপ্টোকারেন্সি। আবার বিটকয়েন ব্যতিরেকে যে বাকি যে ক্রিপ্টোকারেন্সিগুলো আছে, এগুলোকে অল্ট কয়েনও বলা হয়, মানে অল টোকেন বলা হয় সংক্ষেপে। হ্যাঁ, ঠিক আছে। এইভাবে আপনার ক্রিপ্টোকারেন্সিগুলো প্রতিনিয়ত বাজারে ক্রিপ্টোকারেন্সি নিয়ে আসতেছে। বর্তমানে প্রায় 15,000-এর উপরে ক্রিপ্টোকারেন্সি ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটে ক্রিপ্টোকারেন্সি আছে। ঠিক আছে। যদি জিজ্ঞেস করেন যে ভাইয়া কীভাবে ক্রিপ্টোকারেন্সি কিনবো, ক্রিপ্টোকারেন্সি কিনতে আপনাকে আসলে কিছু স্টেপ অনুসরণ করতে হয়। আপনাকে কিছু ওয়ালেট আছে যেগুলোতে আপনাকে অ্যাকাউন্ট করতে হয়, এবং মার্কেট প্লেস আছে যেগুলোতে অ্যাকাউন্ট করে ওখানে আপনি ডিপোজিট করে আপনি ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করতে পারবেন। সেক্ষেত্রে যেটা দরকার, আপনার ট্রেডিশনাল ব্রোকারের কাছ থেকে আপনি ক্রিপ্টোকারেন্সি কিনতে পারবেন। আজকালকার অনেক অনলাইন ব্রোকার ক্রিপ্টোকারেন্সি কেনা বেচা করার জন্য অফার করে, সেখান থেকে আপনি কিনতে পারবেন। আবার ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ আছে, এবং যেখান থেকে আপনি পিয়ার টু পিয়ার লেনদেনের মাধ্যমে সেখান থেকে আপনি ক্রিপ্টোকারেন্সি কিনতে পারবেন। ঠিক আছে। এই মূলত আপনার ক্রিপ্টোকারেন্সির ধারণা।